আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আটা দিয়ে ভীষণ মজার দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি উপরে দানাদার হবে আর ভিতরে একদম নরম তুলতুলে। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1/3 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। দুইটা আমি সমান সমান নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি। 1 চিমটির বেশি দেওয়া যাবে না, 1 চিমটি দিতে হবে। এখন মিক্স করে নিব। তারপর এখানে নিয়েছি ঘি 1 চামচ। ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। ঘি দিতে হবে, ঘি দিলে এই মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1/3 কাপ। অল্প অল্প করে দিব আর সফট একটা ডো তৈরি করে নিব। এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও মেখে নেওয়া যাবে। এখানে 1/3 কাপ দুধ লাগবে না, 1 টেবিল চামচের মতো বেঁচে যাবে। এইরকম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে শক্ত হয়ে যাবে। দেখুন সেট হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি শেপ দিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বানাচ্ছি। এগুলো তেলে ভাজার পরে আরও বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে। মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। আমি বেশি কালার করব না। যখন হালকা এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। এই মিষ্টিগুলো এইরকমই কালার হয়, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দিব। এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দুটো সমান সমান দিয়ে দিলাম। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আস্ত এলাচ দিলেও হবে। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব। একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে মিষ্টিগুলো একদম শুকনো শুকনো হয়ে আসছে এইরকম। এখন এই মিষ্টিগুলো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এই মিষ্টিগুলো আমি চিনির গুঁড়াতে কোট করে নিচ্ছি। দানাদার মিষ্টিগুলো চিনির গুঁড়াতে কোট করাই হয়, দেখতে ভালো লাগে এই মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি আমি চিনির গুঁড়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার মিষ্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। ভিতরটা অনেক নরম তুলতুলে হয়, উপরে দানাদার হয়। ভীষণ মজার এই মিষ্টিগুলো খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।